নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন আজ আমি এসে আবার হাজির হয়ে গেছি আজকের একটি রেসিপি নিয়ে। দেখুন, এই দুদিন এত বৃষ্টি হচ্ছে, জানি না এবার মনে হয় যারা বৃষ্টিপ্রেমী মানুষ তাদেরও বিরক্ত লাগবে। আর আমি যে বৃষ্টি অপছন্দ করি এমনটা নয়, তবে যে খুব একটা ভালোবাসি এরকমটাও নয়। কারণ একভাবে এই বৃষ্টি বেশ বিরক্তই লাগছে। সারাদিন বাড়িতে বসে আছি, কী করা যায় কী করা যায় ভাবতে ভাবতে দেখলাম বাড়িতে কিছু স্লাইস ব্রেড আছে। চলুন এই নিয়েই হঠাৎ একটা কিছু বানানোর ইচ্ছা গেল। এই নিয়ে ডিম টোস্ট এই রুটি দিয়ে প্রায় সবাই খেয়ে থাকেন, তাই আজ একটু ডেজার্ট টাইপের কিছু বানাবো। প্রথমে পাউরুটিগুলোকে বেশ চার চৌকো করে ভালো করে কেটে নিয়েছি। অন্যদিকে একটু দুধ বেশ ঘন করতে বসিয়ে দিয়েছি, প্রায় বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে। আর বাড়িতে একটা আমল দুধের প্যাকেট ছিল, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দুধটা অন্যদিকে ফুটতে দিয়েছি। আর একদিকে যে স্লাইস করা যে চার চৌকো করে কেটে নিয়েছিলাম ব্রেডগুলো, সেগুলো ঘি দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। ঘি দিয়ে যখন এই ব্রেডগুলো ভাজা হবে না, তখনই খেতে ইচ্ছা করবে, বেশ একটা মচমচে ভাব চলে আসে। আর কিছুটা পেস্তা বেশ লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি, এটা ব্রেডের উপরে পরে গার্নিশিংয়ের জন্য ব্যবহার হবে বলে। এবার ব্রেডগুলো বেশ ভালো করে একটি প্লেটে সাজিয়ে নিলাম। প্লেটটা একটু ছোটোই হয়ে গিয়েছিলো, তাই ব্রেডগুলো সাজাতে একটু প্রবলেম হচ্ছিল। তো বেশ ভালো করে ব্রেডটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেব। এবার ব্রেডগুলোকে বেশ ভালো করে সাজিয়ে নেবার পর যে দুধটা প্রায় খুবই ঘন করে প্রায় ক্ষীরের আগের স্টেজে নামিয়ে ফেলতে হবে। আর আমি যেহেতু এখানে খুব কম ব্যবহার করেছি, আমার এখানে মিষ্টি দিতে হয়নি, কারণ যেহেতু আমি আমল দুধটা দিয়েছিলাম আর এমনি দুধটা ঘন হয়ে যেটুকু মিষ্টি হয়েছিল সেটুকুই আমাদের যথেষ্ট মিষ্টির পরিমাণ লেগেছিল। এরপর কিন্তু কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তো নিজেরা বাড়িতে দিয়ে দিতে হবে। আমি বেশ ভালো করে দুধটাকে ওর উপর ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর যে টুকরো করে রাখা পেস্তাগুলো ছিল সেগুলো আবার ওর উপর দিয়ে সাজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব টেস্ট হয়। আর দেখুন খুব সুন্দর একটা লোভনীয় দেখতে হয়েছে না? চলুন